আলোচনার সার কথাগুলো আমি আপনাদের সামনে আবার একটু টেনে দিচ্ছি। একজন ইমানদারের সবচেয়ে দামি সম্পদ, বলেন সবচেয়ে দামি সম্পদ, সবচেয়ে দামি সম্পদ। নবীজি ওই কথাটা কেন বললেন? সাত আসমান আর সাত জমিনের কথা। একজন মানুষের কাছে ধরে নিলাম যদি হয় সাত আসমান আর সাত জমিন পরিমাণ সম্পদ আছে, ঈমান নাই, লোকটা চিরস্থায়ী জাহান্নামী। কথা বলেন ঠিক না? আরেকজন ব্যক্তির কাছে 7 টাকাও নাই কিন্তু ঈমান আছে, লোকটা চিরস্থায়ী জান্নাতি। তাহলে বলেন ঈমানের দাম বেশি না দুনিয়ার দাম বেশি? সবচেয়ে দামি সম্পদ ঈমান। ঈমানের ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। ঈমান হলো 6 কথাকে বিশ্বাস করার নাম, অন্তরে 6 কথার বিশ্বাসকে জন্ম দেওয়া। এরপরে আমার ঈমান যেন চুরি না হয়, ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখবো। ঈমান যাতে বাড়ে এই জন্য নেক আমল করব, ঈমানের মধ্যে কমতি না আসে এই জন্য গুনাহ ছাড়বো, গুনাহ হয়ে গেলে তওবা করব। আর এই ঈমান, এই নেক আমল এবং এই গুনাহ ছাড়ার এই কথাগুলোকে মানুষের মধ্যে দাওয়াত দিব। ইনশাআল্লাহ আল্লাহ পাক যেই পুরস্কার ঘোষণা করেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এইভাবে জিন্দেগি যদি যাপন করো, তোমার মরণের সময়, কবরের সময়, হাসরের সময়, যখন তোমার আমলনামা মাপা হবে, সেই সময় যখন তুমি পুল সিরাতের পুল পাড়ি দিবে, ওই সময় অর্থাৎ তোমার পরকাল সফরের সব জায়গায় রহমতের ফেরেশতারা এসে বলবে তোর ভয় নাই, তোর চিন্তা নাই, তোর সঙ্গে রহমতের ফেরেশতারা আমরা নিজেরা রয়েছি। সুবহানাল্লাহ। আমরা যেই মজমায় বসে আছি, এই মজমাটা হলো ঈমানি মজমা। এই মজমা জিকিরের মজমা, জিকিরের হালকা। এই মজমায় আল্লাহ পাকের বরত্বের আলোচনা হয়, আল্লাহ পাকের বিধি বিধান নিয়ে আলোচনা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিয়ে আলোচনা হয়। কোরআন এবং সুন্নাতের আলোচনা যেই মজমায় হয়, ওই মজমাকে বলা হয় জিকিরের মজমা। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই মজলিসকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। আমরা আমাদের ইয়াকিনকে জাগ্রত করি, আমাদের আজকের এই মাহফিলকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রেখেছে। নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই মজলিসে যত মানুষ অংশগ্রহণ করে প্রত্যেকের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা নাজিল হয়। সাকিনা কি জিনিস? তামানিনাতুল কলব। সাকিনা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে আসা বিশেষ এক ধরনের রহমত, যা মানুষের অন্তরকে প্রশান্ত করে দেয়। এই মজমাকে এই ফেরেশতারা চতুর্দিক দিকে ঘিরে রেখেছেন, এক বেষ্টনী দিয়ে রেখেছেন। ফেরেশতাদের এই বেষ্টনী জমিন থেকে আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন ফেরেশতার কাঁধের উপর আরেকজন ফেরেশতা পা রাখেন, আবার ওই ফেরেশতার কাঁধের উপর আরেকজন ফেরেশতা পা রাখেন। এইভাবে এই মজলিসের বেষ্টনীটা, ফেরেশতাদের এই যে লম্বা সিরিয়াল, এটা পৌঁছতে 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 আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাচ্ছে। যেখানে দ্বীনের আলোচনা হয়, ঈমানের আলোচনা হয়, কোরআনে কারীমের আলোচনা হয়, ওই জায়গায় নূর, একটা আলো ঝলমল করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, ওই মজমা, ওই জলসা, ওখানে কি হচ্ছে? আল্লাহ তাআলা সব দেখছেন, সব জানছেন।
তারপরেও আল্লাহ তাআলা প্রশ্ন করেন, কারণ এই গল্প করতে আল্লাহ পাকের কাছে ভালো লাগে। জিজ্ঞাসা করেন ওখানে কি হচ্ছে। ফেরেশতারা বলে একজন ঈমানের আলোচনা করছে আর আপনার অনেক বান্দারা ঈমানের আলোচনা শুনছে, কোরআনের আলোচনা হচ্ছে, দ্বীনের আলোচনা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই বান্দারা কি চায়। সব মানুষের মনের চাওয়া আল্লাহ তাআলা জানেন না জানেন না? তারপর আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, কারণ এই আলোচনা করতে আল্লাহ পাকের কাছে ভালো লাগে। ফেরেশতারা বলে হে আল্লাহ আপনার এই বান্দারা আপনার কাছে ক্ষমা চায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন তোমরা সাক্ষী থাকো, আমি এই মজমার সবাইকে ক্ষমা করে দেব। ফেরেশতাদের মধ্যে একজন প্রশ্ন করে বলেন যায় আল্লাহ ফীহিম রাজুলুন জাআ লিহাজাতিহি, এই মজমার মধ্যে এমন কিছু লোকও আছে যারা মূলত বয়ান শুনতে আসে নাই, অন্য কোন একটা নিজস্ব প্রয়োজনে এসেছিল, অন্য কোন একটা প্রয়োজনে এসেছিল, বয়ান শুনতে আসে নাই। ফেরেশতাদের প্রশ্নের অর্থ হলো হে আল্লাহ আপনি তাকেও কি ক্ষমা করে দিবেন, সে তো বয়ান শুনতে আসেই নাই, অন্য কোন প্রয়োজনে এসেছিল। মনে করেন সামনে যার কাছে সে এসেছে ওই লোকটা সামনে বসা, সাক্ষাৎ করতে পারছে না, পিছনে বসে আছে, বয়ান শুনতে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহু, এটা এমন একটা বৈঠক, এই বৈঠকে কেউ বসবে আর ক্ষমা পাবে না, হতেই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মজমা আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন, অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দান করেছে এর মধ্যে একজন ঈমানদারের কাছে সবচেয়ে দামি নিয়ামতের নাম হলো ঈমান। সবচেয়ে দামি নিয়ামতের নাম, একজন ঈমানদারের কাছে ঈমানের চেয়ে দামি আর কোনো সম্পদ হতে পারে না। ঈমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই আমরা জানি এটা ঈমানের কালিমা। প্রসিদ্ধ নবী হযরতে মূসা কালিমুল্লাহ, সেই নবী আল্লাহ পাকের সঙ্গে সরাসরি কথা বলতেন। মূসা কালিমুল্লাহ আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেন। আল্লাহ পাককে একবার আল্লাহ পাকের কাছে আরজ করলেন, হে আল্লাহ আপনি আমাকে একজন নবী হিসেবে বিশেষ একটা আমল বাতলায়া দেন, বিশেষ একটা ওজিফা, একটা জিকির বাতলায়া দেন, জিকির বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো মূসা তুমি বলতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ এই ওজিফা তো সাধারণ সব মানুষ পড়ে, আমি তো বিশেষ একটা ওজিফা চেয়েছি, নবী হিসেবে বিশেষ ওজিফা, বিশেষ জিকির চেয়েছি, এই জিকিরটা তো সবাই করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো মূসা শোনো, এই 7 আসমান আর 7 জমিন এবং এর মধ্যবর্তী জায়গায় যা কিছু আছে সবগুলোকে যদি এক পাল্লায় রাখা হয় আর এই কালিমাকে যদি এক পাল্লায় রাখা হয়, কালিমার পাল্লা ভারী হয়ে যাবে। সুতরাং আফদালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, এর চেয়ে দামি কোনো জিকির নাই। মনে রাখবেন মানুষের জন্য যেই জিনিস যত বেশি প্রয়োজন
মানুষের জন্য যেই জিনিস যত বেশি মূল্যবান, মানুষের জন্য যেই জিনিস যত বেশি গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা ওই জিনিসটাকে তত বেশি সহজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একটা সহজ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার মধ্যে আইন নাই। আরবি 29টি হরফ, 29টি অক্ষরের মধ্যে যেই কয়েকটা অক্ষর উচ্চারণে তুলনামূলক কঠিন, তার মধ্যে একটা অক্ষর হলো আইন, আরেকটা অক্ষর হলো গাইন, আরেকটা অক্ষর হলো দদ। লা ইলাহা ইল্লাল্লাহ, আইনও নাই, গাইনও নাই, দদও নাই। আলেমও বলতে পারে, মুফতি সাহেবও পড়তে পারে, কৃষকও বলতে পারে, কারণ কালিমাটা অনেক দামি। এই জন্য আল্লাহ তাআলা সবার জন্য সহজ করে দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের কালিমা সবচেয়ে দামি কালিমা। এর চেয়ে শ্রেষ্ঠ বাক্য, এর চেয়ে মূল্যবান বাক্য, এর চেয়ে দামি বাক্য দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা নাজিলই করেন। এই কালিমা যে পড়ে, ঈমানের কালিমা যে উচ্চারণ করে, ঈমানের কালিমা, এই কালিমার বিশ্বাস যে অন্তরে লালন করে, তাকে বলে মুমিন। কি বলে তাকে? আমরা আমাদের ভাষায় বলি ঈমানদার। এক হাদিস শরীফের মধ্যে জানলাম ঈমানের কালিমার মর্যাদা কত। আরেকটা হাদিস শরীফ আমরা শুনব, এই হাদিস শরীফের মধ্যে আমরা জানতে পারবো ঈমানের কালিমায় বিশ্বাসী, ঈমানের কালিমায় উচ্চারণকারী, ঈমানের কালিমাকে যে স্বীকার করে, ওই মুমিনের দামটা কত। একবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ শরীফের পাশে গিয়ে দাঁড়ালেন। সঙ্গে সাহাবায়ে কেরাম ছিল। সাহাবায়ে কেরামকে সাক্ষী রেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবা, বাইতুল্লাহকে সম্বোধন করে বললেন, ওগো বাইতুল্লাহ, খানায়ে কাবা, তুমি আল্লাহ পাকের ঘর, তুমি আরশের নিচে সরাসরি অবস্থিত। এই সাউন্ডটা একটু কমায়। আরশের নিচে তুমি সরাসরি অবস্থিত, তোমার মর্যাদা নিঃসন্দেহে অনেক বেশি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আরশের এই খানায়ে কাবাকে লক্ষ্য করে বলছেন, বাইতুল্লাহ, তোমার মর্যাদা অনেক বেশি, আরশের নিচে তুমি সরাসরি অবস্থিত, পুরো পৃথিবীর মধ্যস্থানে তুমি অবস্থিত, তোমার নাম বাইতুল্লাহ। আল্লাহ পাক দুনিয়াতে সর্বপ্রথম তোমাকে তৈরি করেছেন, তোমার মর্যাদা অনেক বেশি। তবে শুনে নাও, শুনে নাও বাইতুল্লাহ, শুনে নাও, একজন ঈমানদারের মর্যাদা তোমার চেয়েও আল্লাহ পাকের কাছে আরো বেশি। ঈমানের দাম এত, ঈমানদারের মর্যাদা এত। আজ আমরা ঈমানের মূল্য বুঝি না। এই জন্য ঈমান কাকে বলে যদি প্রশ্ন করি, বলেন তো ঈমান কাকে বলে? আমরা অনেক মানুষই হয়তো বা জানি, সুন্দর মতো উত্তরটা দিতে পারবো না। আমি ইচ্ছা করেছি আপনাদের সামনে অল্প সময়ে ঈমান নিয়ে কিছু কথা বলার জন্য। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাইসুল মালায়েকা, সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সরদার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত নবী এবং রাসূলদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন, জিজ্ঞাসা করেছিলেন, মাল ঈমান, এর অর্থ হলো ঈমান কাকে বলে? প্রশ্ন করলেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রশ্ন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। জবাবে নবীজি যা বলেছেন তার সারমর্ম হলো 6 কথা বিশ্বাস করার নাম ঈমান।
বুঝে থাকলে বলেন কয় কথা? এক নম্বর, এই 6 কথা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখনিসৃত হাদিসগুলোর মধ্যে, হাদিস ভান্ডারের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের সাধারণ মানুষের মুখস্থ করার সুবিধার্থে এই 6 কথা এক কালিমার মধ্যে জমা করে দেওয়া হয়েছে, যেই কালিমাকে বলে ঈমানে মুফাসসাল। কি বলে? ঈমানে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আর আল ইয়াউমিল আখিরের একটা অংশ হলো ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমান কাকে বলে? প্রশ্ন। জবাব হলো, ঈমান বলা হয় 6 কথাকে বিশ্বাস করাকে ঈমান বলে। 1 নম্বর আল্লাহকে বিশ্বাস করা, 2 নম্বর ফেরেশতাদেরকে বিশ্বাস করা, 3 নম্বর কোরআনে কারীমকে বিশ্বাস করা, 4 নম্বর পরকালকে বিশ্বাস করা, 5 নম্বর রাসূলকে বিশ্বাস করা, 6 নম্বর তাকদীরকে বিশ্বাস করা। আল্লাহকে বিশ্বাস করা, ফেরেশতাকে বিশ্বাস করা, কোরআনে কারীমকে বিশ্বাস করা, রাসূলকে বিশ্বাস করা, পরকালকে বিশ্বাস করা, তাকদীরকে বিশ্বাস করা। এই 6 কথা বিশ্বাস করার নাম হলো, বলেন, ঈমান। মাশাআল্লাহ, 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। আলহামদুলিল্লাহ, আমাদের অন্তরে এই 6 কথার বিশ্বাস আমাদের অন্তরে আছে। আছে না নাই? আল্লাহকে বিশ্বাস করার অর্থ হলো আল্লাহ পাকের অস্তিত্বকে বিশ্বাস করা, আল্লাহ পাকের একাত্মবাদকে বিশ্বাস করা, আল্লাহ পাকের গুণাবলীকে বিশ্বাস করা। আমরা বিশ্বাস করি আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, তার শুরুও নাই, শেষও নাই, তিনি অনাদি অনন্ত। আমরা বিশ্বাস করি আল্লাহ একজন, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের যত গুণাবলী আছে, সব গুণাবলীর মধ্যে আল্লাহ একক, আল্লাহর কোনো গুণাবলীর মধ্যে কোনো শরীক নাই। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের সম্পর্কে বিশ্বাস করি ফেরেশতারা নিষ্পাপ, ফেরেশতারা নূরের তৈরি, ফেরেশতারা আল্লাহ পাকের হুকুমের অবাধ্যতা করেন না, করতে পারেন না। 3 নম্বর, আমরা রাসূলকে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি মুহাম্মদ তার রাসূল। বলেন, কার রাসূল? আল্লাহর রাসূল। তিনি শ্রেষ্ঠ রাসূল এবং শেষ রাসূল। মুহাম্মাদের চেয়ে শ্রেষ্ঠ কোনো রাসূল নাই, মুহাম্মাদের পরে আর কোনো নবী রাসূল নাই। মুহাম্মাদের প্রতি বিশ্বাস, কোরআনে কারীমের প্রতি বিশ্বাস। আমরা বিশ্বাস করি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা যত আয়াত নাজিল করেছেন, যত বিধি নিষেধ নাজিল করেছেন, সবগুলো সত্য। ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, কোরআনে কারীমের যাবতীয় বিধি বিধান বুঝে আসুক আর না আসুক, মনে প্রাণে গ্রহণ করে নিলাম, বিশ্বাস করে নিলাম। কোরআন সম্পর্কে বিশ্বাস, পরকাল সম্পর্কে বিশ্বাস, আমাদের অন্তরে বিশ্বাস আছে আমরা এই দুনিয়া ছেড়ে আমাদের একদিন যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জীবন শেষ জীবন নয়, দুনিয়ার সুখ শান্তি আসল সুখ শান্তি নয়, দুনিয়ার ইজ্জত সম্মান আসল ইজ্জত সম্মান নয়, দুনিয়ার ক্ষমতা আসল ক্ষমতা নয়। আখিরাত হলো আসল জীবন, দুনিয়া তার একটা নকল, দুনিয়া তার একটা নমুনা, আসল জীবন হলো আখিরাত। এই হলো পরকালের বিশ্বাস, তাকদীরের বিশ্বাস। ভালো মন্দ যা কিছু হয় তার পক্ষ থেকে। সুতরাং আল্লাহ পাকের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। আমি আল্লাহর বান্দা, আমার উপর যদি কোনো বিপদ আসে তো
তখন আমি আল্লাহ পাকের সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট, আপত্তি নাই। আল্লাহ পাক যদি আমাকে নিয়ামত দান করেন, ধৈর্য শুকরিয়া আদায় করব, বিপদ দিলে ধৈর্য ধারণ করব। আল্লাহ পাকের সিদ্ধান্তের বিরুদ্ধে অন্তরের মধ্যে কোনো আপত্তি নেই। এই হলো 6 জিনিসের বিশ্বাস আলহামদুলিল্লাহ আমাদের অন্তরে আছে। এই 6 জিনিসের প্রতি যথাযথ বিশ্বাস যদি আমার আপনার অন্তরে থাকে, তাহলে আমরা শুকরিয়া আদায় করতে পারি আমি আপনি একজন মুমিন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ঈমান অন্তরে জায়গা দেওয়ার পর, ঈমান হাসিল করার পর একজন ঈমানদারের দ্বিতীয় করণীয় হলো ঈমানকে পরিপূর্ণ করতে হবে। ও দোস্ত, ঈমান হাসিল করার পর একজন ঈমানদার যে আল্লাহকে বিশ্বাস করে, যে ফেরেশতাকে বিশ্বাস করে, যে কোরআনকে বিশ্বাস করে, যে কবর এবং আখিরাতকে বিশ্বাস করে, যে বিশ্বাস করে আমার জীবনের সমস্ত আমলের হিসাব দিতে হবে, একদিন কাঠ গলায় দাঁড় হতে হবে, এরকম একজন ঈমানদার ঈমান আনার পরে তার দ্বিতীয় করণীয় হলো ঈমানকে পরিপূর্ণ করা। বুঝে থাকলে বলেন ঈমানকে, ধরে বলেন। যে ঈমানদার ঈমানকে পরিপূর্ণ করতে পারলো, ওই ঈমানদারের নাম মুমিনে কামেল। তার ঈমানটা কামেল হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল। যে ঈমানদার পরিপূর্ণ ঈমান নিয়ে ইন্তেকাল করলো, কোরআন সুন্নাহর ভাষায় পরিষ্কার এসেছে, পূর্ণাঙ্গ পরিপূর্ণ একজন ঈমানদার ঈমানকে পরিপূর্ণ করে যে আল্লাহ পাকের সামনে হাজির হতে পারবে, মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। প্রশ্ন করতে পারেন, হুজুর মরতে দেরি হইলে জান্নাত তো আরো অনেক দূরে। আরে ভাই, তার মরণ আসার আগে, মারা যাবে তার আগ দিয়ে জান্নাতের ঠিকানাটা তার চোখের সামনে তুলে ধরা হবে। এই জন্য ঈমান আনার পরে আলহামদুলিল্লাহ আমরা ঈমান এনেছি। 6 জিনিসের প্রতি আমাদের বিশ্বাস আছে। কোরআনে কারীমের সব বিধানগুলো আমরা মেনে নিয়েছি। কথা বলেন ঠিক কি ঠিক না? কোন বিধানের উপরে যদি আমার আমল না থাকে, সেটা আমার আমলের ত্রুটি। বিশ্বাসের মধ্যে কোনো ত্রুটি নাই। কথা বলেন ঠিক কি না? সব বিধানগুলোকে আমি বিশ্বাস করেছি, মেনে নিয়েছি। সুতরাং আমি ঈমানদার। ঈমানের পরে আমার দায়িত্ব হলো ঈমানকে পরিপূর্ণ করা। ঈমানকে যদি আমি পরিপূর্ণ না করতে পারি, কোরআন সুন্নাহর ভাষ্য পরিষ্কার, একজন ঈমানদার ঈমান আনলো, অন্তরে ঈমান আছে, কিন্তু ঈমানটা অপরিপূর্ণ, পরিপূর্ণ না। ঈমানে নাকিস, অসম্পূর্ণ ঈমান, ঈমান পরিপূর্ণ না। ঈমানকে অপূর্ণ অবস্থায়, অপূর্ণ মুমিন হয়ে যদি কারো ইন্তেকাল হয়, আলিয়াযু বিল্লাহ, ওই ঈমানদারের কবরের মধ্যে শাস্তি ভোগ করতে হবে। ওই ঈমানদারকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। ওই ঈমানদারকে ঈমান থাকার পরও জাহান্নামে দেওয়া হবে। কেন? তাজকিয়াতান, তাকে পরিশুদ্ধ করার জন্য। কারণ ঈমানকে পরিপূর্ণ করে দুনিয়া থেকে আসে না। বলবেন হুজুর, এই পরিপূর্ণ ঈমানকে আমাদের পক্ষে হাসিল করা সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ ঈমান হাসিল করার আদেশ করেছেন। এই কাজ বান্দার পক্ষে সম্ভব নয়, এমন কাজের আদেশ আল্লাহ তাআলা করতে পারেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনার সন্তানকে আপনি বললেন প্রতিদিন একটা সবরি কলা খাইবা, আর একটা ডিম খাইবা, আর একটা আপেল খাবা, রুটিন করে দিলেন। কিন্তু আপনি ঘরের মধ্যে ডিমও নেন না, আপেলও নেন না, কলাও নেন না। সন্তানকে আদেশ করলেন, নিলেন না, ব্যবস্থা করে দিলেন না। এরপরে ঘরের মধ্যে কলা নাই, ডিম নাই, আপেলও নাই, এমত অবস্থায় আপনি যদি আপনার সন্তানকে আবারও আদেশ করেন, ডিম খাও, কলা খাও, আপেল খাও, সন্তান বলবে আমার আব্বা পাগল হয়ে গেছে।
কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন পাগল, নাউজুবিল্লাহ। এটা বলা যেতে পারে, কল্পনা করা যায়। ও দোস্ত, যেই কাজ বান্দার পক্ষে সম্ভব নয় ওই কাজের আদেশ আল্লাহ পাক বান্দাকে করতেই পারেন। সুতরাং আল্লাহ তাআলা যে বললেন ঈমানকে পরিপূর্ণ করো, পরিপূর্ণ ঈমান নিয়ে কবরে আসো, পরিপূর্ণ ঈমান নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করো, আল্লাহ পাক যেহেতু আদেশ করেছেন, তাহলে ঈমানকে পরিপূর্ণ করা আমাদের পক্ষে সম্ভব না অসম্ভব? আসতে বলেন, সম্ভব না অসম্ভব? সম্ভব। পরিপূর্ণ ঈমান, ঈমান কিভাবে পরিপূর্ণ হবে, ঈমান কিভাবে পরিপূর্ণ হতে পারে, এই সম্পর্কে কিছু কথা বলেই শেষ করে দিব। ঈমান, ঈমানের ব্যাপারে একজন ঈমানদারের চারটা করণীয়। বলেন কয়টা করণীয়? চারটা করণীয়। আপনি একটা গাছ লাগাইলেন, ঘরের আঙ্গিনায় গাছ লাগাইছেন, আপনি বাগানে গাছ লাগাইলেন, ঘরের আঙ্গিনায় গাছ লাগাইলেন। গাছ লাগানোর পরে আপনার প্রথম দায়িত্ব হলো গাছটাকে সংরক্ষণ করতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? পরিচর্যা করতে হবে, বেড়া দিতে হবে, বেড়া, যাতে গাছটা ছাগলে খেয়ে না ফেলে। ভাইও, ঈমান সবচেয়ে দামি সম্পদ। একটা গাছ রোপণ করার পরে ওই গাছটাকে পরিচর্যা না করলে গাছ যেমন ছাগলে খেয়ে ফেলতে পারে, ঈমান অন্তরে লালন করার পরে ঈমানের পরিচর্যা না করলে ঈমান চোরেরা আমার ঈমানকে চুরি করে নিয়ে যেতে পারে। সম্পদের যেমন চোর আছে, সম্পদের ডাকাত আছে, এই জন্য আমরা সম্পদ হেফাজত করি। দুনিয়ার মধ্যে যত সম্পদ হোক, দুনিয়ার কোন সম্পদ ঈমানের চেয়ে দামি হতে পারে না। সুতরাং সম্পদের যদি চোর থাকতে পারে, ঈমানেরও চোর আছে, ঈমানের ডাকাত আছে, ঈমানের ছিনতাইকার আছে। তিন ধরনের জিনিস আমার ঈমানকে নষ্ট করে। এক হলো নফস শয়তান, আরেক হলো জিন শয়তান, আরেকটা হলো মানুষ শয়তান। নফস শয়তান ঈমানকে ধ্বংস করে, জিন শয়তান ঈমানকে ধ্বংস করে, মানুষ শয়তান ঈমানকে ধ্বংস করে। ঈমান আনার পরে বান্দার ঈমানকে নষ্ট করে ফেলে। একটা উদাহরণ দিলে বুঝবেন। ওযু করলেন, ওযুর মধ্যে চারটা ফরজ, 13টা ফরজ আদায় করে ওযুটাকে সম্পন্ন করলেন। এই ওযু করার পরে পিছনের রাস্তা দিয়ে একটু বাতাস বের হয়ে গেল। কি বলেন, ওযু আছে না গেছে? ধরে বলেন, এই ওযু দিয়ে নামাজ পড়লে নামাজের কি অবস্থা হবে? নামাজ হবে? ওযুবিহীন নামাজ পড়লে নামাজ হয়ে যায় তামাশা। আর যেই লোকটা নামাজ নিয়ে তামাশা করে, লোকটা সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায়। ওযু যেমন ভেঙে যায়, ওযু ভঙ্গের কারণ আছে না নাই? আমাদের মক্তবে পড়ানো হয় না? হয় না? ওযু ভঙ্গের যেমন কারণ আছে, ঈমান ভঙ্গেরও অনেকগুলো কারণ আছে। উলামায়ে কিরাম ঈমান ভঙ্গের 10টা কারণ লিখেছেন। সবগুলো আমি বলতে পারবো না, এক দুইটা বিষয় মাত্র বলবো। 10টা কারণ আছে যেই কারণগুলোতে ঈমানদারের ঈমান ভেঙে যায়, পুরা বেঈমান হয়ে যায়। তার মধ্যে একটা কারণ হলো ইসলামের যতগুলো বিধান, সেই বিধানটা ফরজ বিধান হোক, ওয়াজিব বিধান হোক, সুন্নত বিধান হোক আর মুস্তাহাব বিধান হোক, যা ইসলামের বিধান হোক সেটা ফরজ অথবা ওয়াজিব অথবা সুন্নত অথবা মুস্তাহাব, ইসলামের কোন বিধান নিয়ে কেউ যদি ঠাট্টা করে, ইসলামের কোন বিধান নিয়ে কেউ যদি বিদ্রুপ করে, ওযু করার পরে বায়ু বের হইলে ওযুর যে অবস্থা হয়, ইসলামের সাধারণ কোন বিধান নিয়ে বিদ্রুপ করলে ঈমানের সেই অবস্থা হয়ে যায়, ঈমান ভেঙে যায়। উদাহরণ, মনে করেন টুপি পরা, এটা একটা সুন্নাত আমল। কথা বলেন ঠিক কি ঠিক না? কোন আলেম আপনাদেরকে এই পর্যন্ত
তো বলে নাই টুপি না পরে টুপিবিহীন নামাজ পড়লে নামাজ হবে না, এরকম ফতোয়া শুনেছেন? নাই এই ফতোয়া। নামাজ হয়ে যাবে। বাকি উলামায়ে কেরাম এতটুকু বলেছেন টুপিবিহীন নামাজ এটা হলো লবণ ছাড়া তরকারির মতো। লবণ ছাড়া তরকারি যেমন স্বাদ লাগে না, টুপিবিহীন নামাজও স্বাদ লাগে না। যারা টুপিবিহীন নামাজ পড়েন নামাজ তো হবে। একটা কথা বলে রাখি, আপনার কাছে প্রশ্ন, আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন টুপি আপনি কেন পরেন না? উত্তর যদি হয় টুপি পরি না আমার অন্য কোনো সমস্যা আছে, টুপি পরলে মাথা ব্যথা হয়, টুপি পরলে টুপি রাখতে আমার জন্য সমস্যা হয়, এরকম কোন ওজর আছে, কারণ আছে, তাহলে ভিন্ন কথা। আর যদি উত্তরটা এইটা হয় বলে হুজুর টুপি পরি না এই জন্য, টুপি পরলে মানুষ আমারে কাঠমোল্লা বলবে, টুপি পরলে মানুষ আমাকে ঠাট্টা করবে, টুপি পরা মানুষগুলো আমার কাছে পছন্দ হয় না, টুপি পরা মানুষগুলোকে আমি পছন্দ করি না, এই জন্য আমি টুপি পরি না। দোস্ত, আপনার মনের অবস্থা যদি এইটা হয়ে থাকে কসম খোদার আপনি বেঈমান হয়ে গেছেন। টুপির প্রতি আপনার ঘৃণা, ইসলামের কোন বিধান হোক সেটা মুস্তাহাব হোক সেটা সুন্নাত, এর প্রতি কোন মুমিনের অন্তরে যদি ঘৃণা পয়দা হয়, কারাহত পয়দা হয়, ঘৃণা পয়দা হয়, ঘৃণা জন্ম নেওয়া মাত্র ওই মুমিন ইমানদারের দায়রার মধ্যে থাকে না, ইমানদারের গণ্ডির মধ্যে থাকে না, ইমানদার তখন বেঈমান হয়ে যায়। তাহলে ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? 10টা কারণ আছে, একটা কারণ বললাম। ইসলামের কোন বিধানকে কেউ যদি অপছন্দ করে, একজন ভদ্র মহিলা সে বুরকা পরে না, হিজাবের বিধান অনুযায়ী চলে না, সে যদি বলে হুজুর আমি এখন আসলে এরকম মজবুত ইমানদার হতে পারি নাই, এই জন্য আমি বুরকা পরি না, কিন্তু বুরকাকে আমি পছন্দ করি, বুরকাকে আমি সাপোর্ট করি, বুরকাকে আমি হিজাবের বিধানটাকে আমি ভালো বলি, এই লোকটা গুনাহগার হবে, বেঈমান হবে না। আর কোন ভদ্র নামাজি, কোন হাজী সাহেব, কোন গাজী সাহেব, কোন তাহাজ্জুদ গুজার, তার মনের বাসনা, মনের ভাবটা যদি এইটা হয় হিজাবের প্রথাটাকে, বুরকার প্রথাটাকে, বুরকাকে মনে প্রাণে আমি ঘৃণা করি, অন্তরে যদি হিজাবের প্রতি ঘৃণা থাকে, করতে পারে হজ, করতে পারে উমরা, করতে পারে তাহাজ্জুদ, লোকটা কাটটা একটা বেঈমান। উলামায়ে কেরামের কাছ থেকে ফতোয়া জেনে না। এই জন্য দোস্ত, ওযু ভঙ্গের যেমন কারণ আছে, ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? একজন ঈমানদারের প্রথম দায়িত্ব হলো আমার ঈমান যেন ভেঙে না যায়, খেয়াল রাখতে হবে। আর ঈমান চোর, দেশে অনেক ঈমান চোর আছে যারা আমাদের ঈমানকে চুরি করে। অনেকে পীরের নামে ভণ্ড পীর আছে যারা এমন আকীদা বিশ্বাস মুরিদদের অন্তরে প্রবেশ করে দেয়, ওই ভণ্ড পীরগুলো ভণ্ডামি করে পীরালির নামে মুরিদদের ঈমানগুলোকে চুরি করে নেয়। বিস্তারিত আলোচনার মধ্যে যাব না। অনেক ডাকাত আছে, ঈমানের ডাকাত, যারা ঈমানকে ডাকাতি করে নেয়। এই জন্য আমার প্রথম দায়িত্ব হলো আমার ঈমান যেন ভেঙে না যায়, আমার ঈমান যেন কোনো ঈমান চোর চুরি করতে না পারে, আমার ঈমানকে যেন কোনো ঈমানের ডাকাত ডাকাতি করতে না পারে, আমার ঈমানকে যেন কোনো ঈমানের ছিনতাইকার ছিনতাই করতে না পারে। ঈমানকে ভেঙে যাওয়া থেকে, চুরি হওয়া থেকে, ছিনতাই হওয়া থেকে, ডাকাতি হওয়া থেকে ঈমানকে সংরক্ষণ করতে হবে। এইটা একজন ঈমানদারের প্রথম দায়িত্ব। 2 নম্বর, ঈমানকে পরিপূর্ণ করার জন্য যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে পড়েছি, সুম্মাস্তাকামু, ঈমানকে পরিপূর্ণ করার জন্য ঈমান যেসব কারণে দুর্বল হয়ে যায় ওই সব কারণ থেকে নিজেকে দূরে রাখতে হবে। ঈমান দুর্বল হয় কিসের দ্বারা? বৃক্ষরোপণ করলেন, গাছ লাগাইলেন, এবার ওই গাছে বিভিন্ন ধরনের পোকা আছে, যে পোকামাকড় গুলো গাছের মধ্যে লাগলে গাছের পাতা খেয়ে ফেলে, ডালপালা খেয়ে ফেলে, গাছকে দুর্বল করে ফেলে।
আপনার ফসল, আপনার গাছকে সুরক্ষা দিতে হয়। ইমানকে দুর্বল করে কোন জিনিস? ইমানকে দুর্বল করে মাসিয়াত, গুনাহ। গুনাহ গুনাহ ইমানকে দুর্বল করেছে। এই জন্য ইমানদার এর দ্বিতীয় করণীয় কোনো গুনাহ করবে না। যদি গুনাহ হয়ে যায়, যদি হয়ে যায়, হইতে পারে শয়তানের ধোঁকায় গুনাহ হইতে পারে, তিন শয়তানের ধোঁকায় হইতে পারে। গুনাহ হয়ে গেলে ইমানদারের করণীয় হলো, গুনাহ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, ইমানদার সঙ্গে সঙ্গে তওবা করে নিবে। হাদিস শরীফের মধ্যে আসছে, যে ইমানদার গুনাহ করার পরে তওবা করে নিল, খাঁটি দিলে অনুতপ্ত হয়ে, ওই ইমানদার ওই ব্যক্তির মতো হয়ে গেল যার আমলনামায় কোনো গুনাহই নাই। গুনাহ হতে পারে, গুনাহ হতে পারে, ভুল হতে পারে। ভুল হওয়াটা বড় অবাক কাণ্ড নয়। গুনাহ এটা যতটা আশ্চর্যের বিষয়, তার চেয়ে বেশি আশ্চর্যের বিষয় একজন ইমানদার গুনাহ করার পরে সে তওবাবিহীন থাকতে পারে না। গুনাহ হয়ে যাওয়ার পরে সে তওবা করবে। 2 নম্বর। 3 নম্বর, ইমানদার বেশি বেশি নেক আমল করবে। আপনি গাছ লাগাইলেন, এই গাছের যত ডালাপালা, গাছে যত পাতা হবে, ডাল হবে, ফলমূল হবে, গাছটা তত সমৃদ্ধ হবে, সুদর্শন হবে, হৃষ্টপুষ্ট হবে। সমস্ত নেক আমল ঈমানের ডালপালা, নেক আমল ঈমানের ফসল, নেক আমল ঈমানের ফল ফলাদি। এই জন্য ইমানদার ইমানকে পাকাপোক্তা করতে হলে, পরিপূর্ণ করার জন্য ইমানদার নেক আমল করবে। 1 নম্বরে বলছি, ইমানকে সুরক্ষা করবে, ইমান যেন নষ্ট না হয়, চুরি না হয়। 2 নম্বর, গুনাহ করবে না। 3 নম্বর, নেক আমল করবে। 4 নম্বর, ইমানদার গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করবে। আর 5 নম্বর, ইমানদারের আরেকটা দায়িত্ব আছে, নিজের ইমানকে সংরক্ষণ করবে, নিজে গুনাহ থেকে বাঁচবে, নিজে নেক আমল বেশি বেশি করবে, নিজে গুনাহ হয়ে গেলে তওবা করবে। আর 5ম একটা দায়িত্ব হলো, ইমানদার আরেক ভাইকে ইমানের দাওয়াত দিবে, গুনাহ ছাড়ার দাওয়াত দিবে, নেক আমলের দাওয়াত দিবে। এই 5টা দায়িত্ব তুমাস্তাকামু, এবং তার পরবর্তী আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আলোচনা করলাম আমার নিজের আমলের উদ্দেশ্যে। আলোচনার সার কথাগুলো আমি আপনাদের সামনে আবার একটু টেনে দিচ্ছি। একজন ইমানদারের সবচেয়ে দামি সম্পদ, বলেন সবচেয়ে দামি সম্পদ, সবচেয়ে দামি সম্পদ। নবীজি ওই কথাটা কেন বললেন? 7 আসমান আর 7 জমিনের কথা। একজন মানুষের কাছে ধরে নিলাম যদি হয় 7 আসমান আর 7 জমিন পরিমাণ সম্পদ আছে, ঈমান নাই, লোকটা চিরস্থায়ী জাহান্নামী। কথা বলেন ঠিক না? আরেকজন ব্যক্তির কাছে 7 টাকাও নাই, কিন্তু ঈমান আছে, লোকটা চিরস্থায়ী জান্নাতি। তাহলে বলেন, ঈমানের দাম বেশি না দুনিয়ার দাম বেশি? সবচেয়ে দামি সম্পদ ঈমান। ঈমানের ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। ঈমান হলো 6 কথাকে বিশ্বাস করার নাম, অন্তরে 6 কথার বিশ্বাসকে জন্ম দেওয়া। এরপরে আমার ঈমান যেন চুরি না হয়, ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখবো। ঈমান যাতে বাড়ে, এই জন্য নেক আমল করব, ঈমানের মধ্যে কমতি না আসে, এই জন্য গুনাহ ছাড়বো, গুনাহ হয়ে গেলে তওবা করব। আর এই ঈমান, এই নেক আমল এবং এই গুনাহ ছাড়ার এই কথাগুলোকে মানুষের মধ্যে দাওয়াত দিব। ইনশাআল্লাহ আল্লাহ পাক যেই পুরস্কার ঘোষণা করেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এইভাবে জিন্দেগি যদি যাপন করো, তোমার মরণের সময়, কবরের সময়, হাসরের সময়, যখন তোমার আমলনামা মাপা হবে, সেই সময় যখন তুমি পুল সিরাতের পুল পাড়ি দিবে, ওই সময় অর্থাৎ তোমার পরকাল সফরের সব জায়গায় রহমতের ফেরেশতারা এসে বলবে, তোর ভয় নাই, তোর চিন্তা নাই, তোর সঙ্গে রহমতের ফেরেশতারা আমরা নিজেরা রয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আমাদের সব ভাইদেরকে ঈমানকে অন্তরে জায়গা দেওয়ার
ইমানের দাবিগুলো মেনে নেওয়ার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।